বলছি 14 তলার নবান্ন কোম্পানি দিদি শুনতে পাচ্ছেন আওয়াজ? আরে ভাই বস 22-এ আটকেছেন, 23-এ আটকেছেন, 24-এ মঞ্চে আসতে দেননি, 25-এ মঞ্চে আসতে দেননি, 42 দিন জেল খাটিয়েছেন। আজকে আমরা মঞ্চে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়, আমার ভারতবর্ষের সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকর আমাদের সংবিধান দিয়েছে, আর এই মঞ্চে তার উত্তরাধিকারী উপস্থিত হয়েছে প্রকাশ আম্বেদকর। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি শুনতে পাচ্ছেন? ভাঙড়ে ক্রিমিনালটা ফাউল করেই যাচ্ছে, ফাউল করেই যাচ্ছে। অভিষেক বাবু বলছে ভাঙড়ে নাকি উনি খেলবেন। আজকে এই 21-এর মঞ্চ থেকে আমরা আহ্বান করছি, ভাইপো আপনার পিসিকে ভাঙড়ে খেলতে নামান, আর ভাঙড়ে আমার কর্মীরা খালি পায়ে খেলবে। 21-এ আপনি ভাঙা পায়ে খেলেছিলেন, আর আমার এই বাংলার 2026-এর রেফারি হবে আমার দলের চেয়ারম্যান, আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকীর হাতে লাল কার্ড থাকবে। যত ফাউল হবে নওশাদ সিদ্দিকী লাল কার্ড দিয়ে মাঠের বাইরে বার করে দেবে। 21-এর আওয়াজ যদি শুনতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি হিজাব পরে বোরখা পরে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করে এই বাংলার সংখ্যালঘু আদিবাসী দলিতের অধিকার আপনি চুরি করেছেন। এই বাংলার সংখ্যালঘু মানুষ, সংখ্যালঘু মা, তারা মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ তারাও খালি পায়ে খেলবে। তারা আহ্বান করছে, আমার মাটি আমার মা, কবরস্থানের দখল ছাড়ব না। আমার মাটি আমার মা, মসজিদের অধিকার ছাড়ব না। আমার মাটি আমার মা, ঈদগার দখল ছাড়ব না। আর শুভেন্দু বাবু, আপনি তো তৃণমূল মার্কা বিজেপি, আপনি তো তৃণমূলের এজেন্ট। এই বাংলার মানুষ দেখেছে আপনাকে, আপনাকে কৈফিয়ত দিতে হবে। আরে বাবা, হিন্দু হিন্দু ভাই ভাই, এসব স্লোগান বাংলার মাটিতে চলবে না। এ বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এ বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি, এ বাংলার মাটি নেতাজির মাটি, এ বাংলার মাটি আশফাকুল্লার মাটি, এ বাংলার মাটি ক্ষুদিরামের মাটি, এ বাংলার মাটি মেদিনীপুরের সতীশ সামন্তর মাটি, এ বাংলার মাটি দুর্জয় ঘাটি, এ বাংলায় কাজী নজরুলের শ্যামা সঙ্গীত আমার হিন্দুদের মন্দিরে বাজে, আর মুসলমান পাড়ার মসজিদের আজানে আমার হিন্দু পাড়ার ঘুম ভাঙে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যতই এজেন্ট শুভেন্দুকে ছেড়ে রাখুন, এ বাংলায় কাজ হবে না। আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আওয়াজ তুলেছে, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তারে নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর আমার দলের পৃষ্ঠপোষক আমাদেরকে শিক্ষা দিয়েছে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে, এই বাংলার আমার হিন্দু মায়েরা, হিন্দু বোনেরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে পুজো করবে, আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে গিয়ে নামাজ পড়বে, আর আমার মতুয়া ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে, আর আমার সাঁওতাল ভাইরা, আমার আদিবাসীরা ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে টুসু পুজো করবে, আর জল জমি জঙ্গলের অধিকার নিয়ে রাস্তায় থাকবে, আর আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে। আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমার চেয়ারম্যান, এই বাংলার অধিকার, এই বাংলার যুব সমাজের কর্মসংস্থান, এই বাংলার খেটে খাওয়া মানুষের কর্মসংস্থান, এই বাংলার আশাকর্মী, এই বাংলার অঙ্গনারী কর্মী, এই বাংলার জিআরএস, এই বাংলার সিভিক পুলিশ, এই বাংলার প্যারা টিচারদের যখন অধিকার নিয়ে রাস্তায়
যখন আমার চেয়ারম্যান বলছে কেন ওবিসি বাতিল করে দেওয়া হলো, ওবিসির অধিকারে ফেরত দিতে হবে, কেন ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট দেওয়া হবে, যখন আমার চেয়ারম্যান বলছে আমার কলকাতার রাজপথে আমি একটা ধর্ণা মঞ্চ করতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমাকে একটা 10 ফুট বাই 10 ফুটে মঞ্চ বাজারে জায়গা দিন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার পুলিশ লেলিয়ে আমার চেয়ারম্যানকে, যখন এই বাংলার মানুষের, বাংলার পিছিয়ে পড়া মানুষের যখন অধিকার নিয়ে লড়াই হচ্ছে, তখন লাথি মারতে মারতে আমাদেরকে জেলে নিয়ে গেছে, 42 দিন জেল খাটিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমার নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী নয়, আমার নেতা বাইরন বিশ্বাস নয়, আমরা টাকার কাছে মেরুদণ্ড বিক্রি করতে আসিনি। এই বাংলার পিছিয়ে পড়া, এই বাংলার আদিবাসী, এই বাংলার অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে 2026-এ বোমাগুলি পিস্তলের বিরুদ্ধে আমার দলের সেনাপতিরা খালি পায়ে খেলবে আর রেফারি করবে আমার নওশাদ সিদ্দিকী। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে বলতে চাইছি, আপনি কর্মসংস্থানের কথা বলেন না? 2011 সালের আগে এই পশ্চিম বাংলার বামফ্রন্ট সরকারকে সরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাংলার মানুষ রেজবানুর রহমানকে ভুলে যায়নি। তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। মাননীয় মুখ্যমন্ত্রী তখন কলকাতার রাজপথে আপনি বুকে প্ল্যাকার্ডে ঝুলিয়ে একদিকে রিজবানুর মা, একদিকে রিজবানুর দাদাকে, আর যারা বৃদ্ধজন তাদেরকে মোমবাতি নিয়ে মিছিল করেছিলেন। আপনি ইনসাফ দেবেন বলেছিলেন। বাংলার মায়েরা কাঁদছে, আপনি লক্ষ্মী ভান্ডার দিয়ে কিনতে পারবেন না। এই বাংলার তিলোত্তমার বিচার চাইছে মমতা ব্যানার্জি, এই বাংলার বিচার চাইছে তামান্নার বিচার চাইছে, এই বাংলা বিচার চাইছে, হাঁসখালির বিচার চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সংবিধান প্রণেতার বংশধরেই মঞ্চে আছে। আমরা সংবিধান হাতে করে বলতে চাইছি, এই দেশের প্রধানমন্ত্রীর কাজ কি মন্দির মসজিদ তৈরি করা? এই বাংলার মুখ্যমন্ত্রীর কাজ কি মন্দির মসজিদ তৈরি করা? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি শুভেন্দু অধিকারীকে দিয়ে আপনি বলতে চাইছেন ধর্ম ধর্ম খেলা করতে চাইছেন। 1992 সালে ফিরে যান। এই বাংলার মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু। যখন 1992 সালে আমার ভারতবর্ষের স্থাপত্য, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, এই শুভেন্দু অধিকারীর দল বিজেপি আরএসএস যখন বাবরি মসজিদ ধ্বংস হলো, তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন, আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি এই বাংলায় দাঙ্গাবাজরা কখনো সিপিএম হতে পারে না, এই বাংলার দাঙ্গাবাজরা কংগ্রেস হতে পারে না। আমি আমার প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি করতে। আমরা বলতে চাইছি এ বাংলাকে ভাগ করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি ভেবেছেন এই এসআইআর এর মধ্য দিয়ে আমার এই বাংলার সংখ্যালঘু মুসলমানে তাদের অধিকারে কবরস্থান, তাদের ঈদগাহ, তাদের মসজিদ, তাদের মাদ্রাসা, আপনি 5 দিনের নোটিশে আপনি দখল দিতে চেয়েছিলেন বিজেপিকে। আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, আমরা ওয়াকফ বোর্ডে ছুটে গেছি। সেদিনকে আমরা ওয়াকফ বোর্ডকে বলে এসেছি এই বাংলার অধিকার, এই বাংলার অধিকারকে কেড়ে নেওয়া যাবে না। তাই মুসলমান সমাজ তারা বুক দিয়ে লড়াই করছে। আপনি বলছেন এখানে মিছিল করা যাবে না, মিটিং করা যাবে না, দিল্লিতে গিয়ে মিটিং করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়। আর আপনি এসআইআর নিয়ে যে কথাটা বলতে চাইছেন, আপনি বলেছিলেন আপনার লাশের উপর দিয়ে এসআইআর হবে, বলেছিলেন তো? বলেছিল না? আপনি কি করলেন? ভাইপোকে বাঁচানোর জন্য 90,000 কর্মচারী আপনি নিয়োগ করলেন। 90,000 কর্মচারী কার? মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিডিও অফিসে দখলদারি কার? মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিডিএ গুলো কার অধীনে কাজ করছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে কাজ করছে। আর আপনি এখানে হিন্দু মুসলমান ভাগ করতে চাইছেন। একদিন কিছুদিন আগে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলতে চাইছেন মুসলমানদের নাকি জব্দ করার চেষ্টা করছে। আমার নওশাদ সিদ্দিকী বলে দিয়েছে এ লড়াই আমাদের বাঁচার লড়াই, এ লড়াই আমাদের জিততে হবে। আমরা বলতে চাইছি কবরস্থানে আমার বাপ জেঠা কাকারা 300-400 বছর ধরে শুয়ে আছে, আপনি এসআইআর এর নথি সাজাতে চাইছেন। আমার মুসলমান ভাইরা মায়েরা ভয় পায় না, তারা বুক চিতিয়ে লড়াই করছে। আপনি এনআরসি ভয় দেখাতে চেয়েছিলেন, আপনি ক্যাকা ছিছি রেখে ভয় দেখাতে চেয়েছিলেন।
আর আপনি বলেছিলেন বিজেপিকে ঢুকতে হবে, তৃণমূলকে দুহাত ভরে বাংলার সংখ্যালঘু মানুষ, আদিবাসী মানুষ আপনাকে ভোট দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার অপরাধ শুনে রাখুন, আমরা বলিনি বিজেপি রাজ্য সভাপতি কি ভট্টাচার্য, উনি বলেছেন কি ভট্টাচার্য, আমরা বলিনি। উনি কি বলেছেন? উনি বলেছেন 1998 সালে তৃণমূলের জন্মলগ্নে যেখানে